সাইবার দুনিয়াতে তরুণদের কাজের সুযোগ অনেক বেশি মাত্রায় বৃদ্ধি পাচ্ছে। একটা সময় ছিল যে এই জায়গাটায় সেক্টরটা অত বেশি সমৃদ্ধ ছিল না, কিন্তু যত সময় যাচ্ছে এই সাইবার দুনিয়াতে কিন্তু অনেকে বিপদেও পড়ছেন। আবার সে বিপদ থেকে উদ্ধার করার জন্য কিন্তু নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে। সাইবার ডেটা অ্যানালিস্ট তৈরি হচ্ছে, যারা হ্যাকিং বা ফিশিং করছেন তাদেরকে প্রতিহত করার জন্য কিন্তু আরেক ধরনের বিকল্প কর্মসংস্থানও তৈরি হচ্ছে। সবকিছু মিলিয়ে বর্তমান সময়টা কিন্তু একেবারে তথ্য প্রযুক্তির সময়। আমাদের যেহেতু টেকনোলজি প্রভাব বিস্তার করছে আমাদের ওয়ার্ল্ডে, এখন বিশেষ করে আমাদের বাংলাদেশেও টেকনোলজি খুব ভালোভাবে প্রভাব বিস্তার করছে। এই টেকনোলজির আমাদের যেমন ইতিবাচক দিক আছে, আমাদের কিছু নেতিবাচক দিকও আছে। ওই জায়গা থেকে সবচেয়ে বড় যে নেতিবাচক জায়গাটায় আমাদের তরুণদের বা আমাদের যারা ফিমেলরা আছে তাদেরকে মুখোমুখি হতে হয়, সেটা হচ্ছে সাইবার সিকিউরিটি। সাইবার সিকিউরিটি জায়গাটাতে এখন আমাদের, যেহেতু আমরা একটা গ্লোবাল ভিলেজে আছি, আমাদের ইনফরমেশনগুলো ওপেন হয়ে যাচ্ছে, আমাদের সব কিছু আসলে অ্যাক্সেস অনেক ব্রডলি চলে যাচ্ছে। এই জায়গাটা থেকে আমাদের যদি হচ্ছে আমরা সাইবার সিকিউরিটি জায়গাটায়, নিজের সাইবার স্পেসে সিকিউরিটি জায়গাটায় ফোকাস না করি, তাহলে আসলে নিয়ার ফিউচারে আমরা যারা আসলে নিজেদের গ্রো করতে চাই সেটা অনেকটা বাধার সম্মুখীন হবে। অ্যান্ড এখনও আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বাংলাদেশে বহু সেক্টরে আমাদের বিশেষ করে ফিমেলদের ক্ষেত্রে, সেটা সোশ্যাল মিডিয়া হোক বা অন্যান্য মাধ্যমে হোক বা তাদের বিভিন্ন ডেটা নিয়ে হোক, নানাভাবে তাদের যারা হচ্ছে সাইবার সিকিউরিটি হচ্ছে অপব্যবহার করছে বা হচ্ছে সাইবার হ্যাকিংয়ের সাথে জড়িত, তারা নানাভাবে এটার নেতিবাচক ব্যবহার করছে। তো এই জায়গা থেকে আমার কাছে মনে হয় আমাদের যারা আসলে ইউথ আছে বা ফিমেল আছে তাদেরকে যেমন অ্যাওয়ার হওয়া উচিত, ঠিক তেমনি আমাদেরও কিছু সবার দায়িত্ব আছে যে আমরা কিছু পলিসি মেকিংয়ের জায়গা থেকে কাজ করতে পারি, আমরা কিছু টেকনোলজিক্যাল ডেভেলপমেন্টের জায়গা থেকে কাজ করতে পারি, যাতে হচ্ছে আমাদের সাইবার স্পেসটা আসলে নিরাপদ থাকে।